ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद मंत्र 238 षष्ठ बल्लीर अष्टम मंत्र। अव्यक्तात्तु परपुरुषो व्यापको लिंग एव च यं ज्ञात्वा मुच्यते यन्तु अमृतत्वं च गच्छति। আমাদের এই মন্ত্র গত ক্লাসে আমরা সাধারণ অর্থ কিছুটা আলোচনা করেছি। যেখানে প্রসঙ্গ চলছে যে এই আত্মাকে তাহলে কোথায় অনুভব করতে হবে, এই শরীরের মধ্যেই। পরপর এই দুটো মন্ত্রতে বলছেন যে আগের মন্ত্র ছিল 237 ইন্দ্রিয়ভ্য পরম মনঃ मनसः सत्वम उत्तमम सत्वादधि महानात्मा महत अव्यक्तम उत्तमम। যে ইন্দ্রিয় সমূহের থেকে এই মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধির থেকে এই মহানাত্মা বা সমষ্টি বুদ্ধি বা মহত্তত্ত্ব হিরণ্যগর্ভ শ্রেষ্ঠ, আর মহৎ থেকে উৎকৃষ্ট হলো অব্যক্ত। এটা 237-এ বলেছেন। আর 238 মন্ত্রে বলছেন যে অব্যক্তাত্তু পরঃ পুরুষ, যে অব্যক্ত থেকে পুরুষ শ্রেষ্ঠ। আর পুরুষ শব্দের অর্থ হলো এই আত্মাকেই বোঝাচ্ছে। আর সেই আত্মা কীরকম এই মন্ত্রে বলছেন ব্যাপক অলিঙ্গ এব চ, যে আত্মা হলো সব থেকে ব্যাপক। আত্মা সর্বকালে সর্বদেশে পরিব্যাপ্ত। আর বলছেন অলিঙ্গ, অর্থাৎ কোনো বিশেষ গুণ বিশিষ্ট নয়, বিশেষ গুণ বিশিষ্ট নয়, তার কোনো হেতু নেই, ধর্ম নেই, তাকে কোনো ধর্মের দ্বারা বর্ণনা করা যায় না। সেই জন্য আত্মাকে বলেছেন অলিঙ্গ। আর এই পুরুষ যে আত্মা সর্ববস্তুর উপর ব্যাপক অলিঙ্গ, ইয়ম জ্ঞাত্বা মুচ্যতে জন্তু অমৃতত্বম চ গচ্ছতি। যাকে জেনে, অর্থাৎ এই পুরুষকে জেনে জীব মুক্ত হয়, অমৃতত্ব লাভ করে। আর পুরুষকে জানা মানেই এই স্বরূপে জানা, আত্মরূপে জানা, যে অন্য একটা দ্রব্যরূপে বিষয়রূপে জানা নয়। কারণ এই পুরুষ বা আত্মা তা আমাদের এই স্বরূপ, তাকে কখনো আমরা বিষয়রূপে অবজেক্ট রূপে আমরা জানতে পারি না। তিনি কখনোই অবজেক্ট হবেন না, তিনি হলেন নির্বিষয়। কাজেই এই যেমন করে আমাদের বিষয় জ্ঞান হয় তেমন করে আত্মজ্ঞান হতে পারে না। এই জন্য আত্মস্বরূপে প্রতিষ্ঠাই হলো আত্মাকে জানা। আর এই আত্মস্বরূপে প্রতিষ্ঠা হলেই, আত্মাকে জানলে, আত্মস্বরূপে প্রতিষ্ঠা হলে মানুষ সর্ববন্ধনের অতীত হয়ে যায়, অমৃতত্ব লাভ করে। যে এই অমৃতত্ব লাভের একমাত্র উপায় হলো আত্মাকে জানা, যে আত্মা হলো অমৃত স্বরূপ। তাকে যদি আমরা জানি তাহলেই আমরা অমর হয়ে যাব। এই ছিল সাধারণ অর্থ। গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছি। এখন আমরা এই মন্ত্রের ভাষ্যতে আলোচনা করব। ভাষ্য শুরুর আগে যে আর দুই একটা জিনিস আমাদের স্মরণ করতে হবে। প্রথম বল্লীর প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লীর 11 নম্বর মন্ত্র, সেখানেও কিন্তু এই মন্ত্রের অনুরূপ মন্ত্র বলা আছে। খুব সামান্য শব্দের তফাৎ আছে। 1-3-11 मंत्र कठोपनिषदे महतः परम अव्यक्तम अव्यक्तात्
পুরুষপরঃ পুরুষান্ন পরম কিঞ্চিত সা কাষ্ঠা সা পরাগতিঃ। তো মহত পরম অব্যক্তম, তাহলে মহৎ মানে এই মহৎ তত্ত্ব বা হিরণ্যগর্ভ থেকে অব্যক্ত হলো শ্রেষ্ঠ, আবার অব্যক্ত থেকে অব্যক্তাৎ পুরুষপরঃ, অব্যক্ত থেকে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষাৎ না পরম বলছেন পুরুষ অর্থাৎ পরমাত্মা থেকে শ্রেষ্ঠ আর কিছু নাই। পুরুষেই সকলের পরাকাষ্ঠা, সা কাষ্ঠা সা পরাগতি, তিনিই পরম গতি। অর্থাৎ ওই পরমাত্মাতেই সকল যে এই কার্যকারণ ভাবের পরিসমাপ্তি পর্যাপ্তি, সেখানে অবসান হয়ে যায়, আর সেটাই হলো চরম গম্য পদ। আর এই অব্যক্তের আরও কি বিভিন্ন নাম আমরা গত ক্লাসে আলোচনা করেছি। অব্যক্ত আরও তাকে বলা হয় অব্যাকৃত বা মায়া বা সমষ্টি কারণ শরীর। তো বলছেন যে এই অব্যক্তের থেকে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষান্ন ন পরম কিঞ্চিত, ওই 1-3-11 মন্ত্রে এটা বলেছিলেন। আর বর্তমান মন্ত্রে 2-3-8 যে বর্তমান মন্ত্র আমরা আলোচনা করছি, এই মন্ত্র শুরু হচ্ছে অব্যক্ত থেকে, যে অব্যক্তাত্তু পরপুরুষ। আর অব্যক্ত থেকে মন্ত্র শুরু হয়েছে অব্যক্ত শব্দ থেকে, যে অব্যক্ত বা মায়া থেকেও এই পুরুষ বা পরমাত্মা হলো শ্রেষ্ঠ, এবং এই পরমাত্মা কীরকম? সর্বব্যাপী, নির্গুণ, অর্থাৎ এর অনুমানের কোনো হেতু বর্জিত, বুদ্ধাদি শূন্য। তাকে জেনে জীব এই দেহেই মুক্ত হয় এবং দেহান্তে পুনর্বার সে দেহপ্রাপ্ত হয় না। আমরা এখন ভাষ্যতে চলে যাচ্ছি। অব্যক্তাত্তু পরঃ পুরুষো ব্যাপকস্যাপি আকাশাদে সর্বস্য কারণত্বাৎ। সাধারণ অর্থ কি? বলছেন যে এই পুরুষ বা পরমাত্মা অব্যক্ত থেকেও, অর্থাৎ মায়া থেকে আরও শ্রেষ্ঠ। অব্যক্তাত্তু পরঃ পুরুষ, এবং শ্রেষ্ঠ এবং ব্যাপক। আর ব্যাপকস্যাপি আকাশাদে সর্বস্ব কারণত্বাৎ, বলছেন এই আকাশ প্রভৃতি সকলের কারণ বলে তিনি সর্বব্যাপী। আকাশ প্রভৃতি সকলের কারণ বলে তিনি সর্বব্যাপী। আকাশ হলো ব্যাপক, তারও কারণ হলো আত্মা, সেই জন্যই আত্মাকে বলা হচ্ছে সর্বব্যাপী। তো এখন আগের মন্ত্রের সঙ্গে কানেক্ট করে আমাদের বুঝতে হবে যে আগে যেমন বলেছেন যে সম্পূর্ণ বিষয়সমূহের কথা চিন্তা করার দরকার নেই। সম্পূর্ণ বিষয়সমূহ ইন্দ্রিয়তে, সম্পূর্ণ ইন্দ্রিয় মনেতে, একটা মন, আর মনকে ব্যষ্টি বুদ্ধিতে, আর ব্যষ্টি বুদ্ধিকে সমষ্টি বুদ্ধিতে অর্থাৎ মহান আত্মাতে, আর সমষ্টি বুদ্ধিকে অব্যাকৃতে বা অব্যক্তে দেখা, আর সেই অব্যাকৃতের দ্রষ্টা হলাম আমি আত্মা, শুদ্ধ চৈতন্য। মানে অব্যাকৃতের দ্রষ্টা হলেন আপনি আত্মস্বরূপ। আর নিজের দিক দিয়ে যদি আমি বলি, তাহলে সেই অব্যাকৃতেরও দ্রষ্টা হলাম আমি, সেই অব্যাকৃতের দ্রষ্টা হলাম আমি থেকে শুদ্ধ চৈতন্য। অর্থাৎ কিনা এই যে অব্যক্ত, যার সত্তায় সত্তাবান, যার প্রকাশে প্রকাশিত হয়, সে হলো পরমাত্মা, যা কিনা আমার চেতন সত্তা, আমার চেতন স্বরূপ, যা প্রত্যেকের, আপনার আমার প্রত্যেকের চেতন সত্তা। সেই কিন্তু হলো সব কিছুকে সত্তা দিচ্ছে। তাহলে অব্যক্তের থেকে পুরুষ পর, অর্থাৎ পর বলতে কথার অর্থ আমরা আগে আলোচনা করেছি। পর বলতে পুরুষ আরও সূক্ষ্ম, ব্যাপক আর অন্তরতর, এটা হলো পর কথার আরও দুটি অর্থ আছে। পর মানে প্রকাশক, পর মানে অধিষ্ঠান। তাহলে যে অধিষ্ঠানের সত্তা দ্বারা অধ্যস্থের সত্তা জানা যায়, বলছেন যে এই আত্মা হলো পর, আত্মা হলো অধিষ্ঠান। এই অধিষ্ঠানের সত্তার দ্বারাই
অধ্যস্ত, তাতে যে জিনিস অধ্যস্ত হয়ে আছে কি, এই অব্যক্ত বলুন, মহান বলুন, সমস্ত কিছু যে অধিষ্ঠানের সত্তার দ্বারা এই অধ্যস্থের সত্তা জানা যায় তাকে পর বলে। আর যে দ্রষ্টার সত্তার দ্বারা দৃশ্যের সত্তা জানা যায় তাকে পর বলে। আমি চৈতন্যস্বরূপ আত্মা হলাম পর, আমি হলাম দ্রষ্টা। এই দ্রষ্টার সত্তার দ্বারাই এই সমস্ত দৃশ্য, যে অব্যক্ত, মহান আত্মা, ব্যষ্টি বুদ্ধি বলছে, সমস্ত হলো দৃশ্য। তাহলে যে দ্রষ্টার সত্তার দ্বারা দৃশ্যের সত্তা জানা যায় তাকে পর বলে। তাহলে আমি আত্মা চিৎ স্বরূপে এই অব্যক্ত প্রকৃতির অধিষ্ঠান এবং প্রকাশক। আর এই আত্মা অব্যক্ত বা মায়ার থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ মায়ারও কিন্তু প্রত্যগাত্মা, তার ভিতরের বস্তু। অব্যক্তের এই ভিতরের বস্তু অর্থাৎ অব্যক্তের এই অধিষ্ঠান, অব্যক্তের প্রকাশক হলো এই আত্মা বা শুদ্ধ চৈতন্য। সুতরাং আত্মা হলো মায়াতীত, সে এর থেকে আরও শ্রেষ্ঠ। যে যার প্রত্যগাত্মা সে তো তার থেকে ভিন্ন হবেই। কাজেই এই আত্মা হলো অব্যক্তেরও ভিতরের বস্তু, কাজেই সে আত্মা এর থেকে কিন্তু ভিন্ন, পর, শ্রেষ্ঠ। এর এই অধিষ্ঠান এই অব্যক্তেরই প্রকাশক। এই পুরুষ ব্যাপক অর্থাৎ সর্বব্যাপী। তা আত্মা কেন সর্বব্যাপী? এই শঙ্করাচার্য তার কারণ বলছেন। ব্যাপক মানে সর্বব্যাপী। শঙ্করাচার্য এখানে কারণ বলছেন। কি কারণ বলছেন? ব্যাপকস্য অপি আকাশাদে, বলছেন ব্যাপকস্য অপি আকাশাদে সর্বস্ব কারণত্বা। যে ভাষ্যকার যে আত্মা কেন সর্বব্যাপক তার কারণ কি বলছেন? যে আমরা যে এই আকাশ আমরা দেখছি বা অনুভব করছি তা হলো ব্যাপক পদার্থ, দেখি সর্বত্র আকাশ আছে। বলছেন এই আত্মা আকাশ আদি যে ব্যাপক পদার্থেরও কিন্তু কারণ। আর কারণ পদার্থ এই কার্য পদার্থ অপেক্ষা ব্যাপক তো হয়েই থাকে। তাহলে কারণ কি করে হলো? এই তৈত্র উপনিষদে আসে তস্মাৎ বয় তস্মাৎ আত্মন আকাশ সম্ভূত। বলছে এই আত্মা থেকেই তিনি মায়া অবলম্বন করে এই আকাশ সৃষ্টি করলেন। কাজেই আত্মা হলো কারণ, সে কারণ পদার্থ কার্য পদার্থ অপেক্ষা ব্যাপক হয়ে থাকে। আত্মা এই আকাশসহ সমস্ত পদার্থেরই কিন্তু এই উপাদান কারণ। অতএব আত্মা হলো সবথেকে ব্যাপক। এটা ব্যাপকতার শেষ সীমা, দ্বিতীয় আর কোনো বস্তু নেই যা এই আত্মাকে বেপে থাকবে। তার মানে আত্মাই হলো ব্যাপকতার শেষ সীমা। এই বলছেন অব্যক্তাত্তু পর পুরুষ ব্যাপক ব্যাপকস্যাপি আকাশাদে সর্বস্ব কারণত্বা। এরপরের শব্দ বলছেন অলিঙ্গ। অলিঙ্গ লিঙ্গতে গম্যতে এন তৎলিঙ্গম বুদ্ধ্যাদি তৎ অবিদ্যমানম अस्येति सोयम अलिंग एवच सर्वसंसार धर्म वर्जित इत्येतत्। এর সাধারণ অর্থ কি? এই অলিঙ্গ বোঝাচ্ছেন যে আর আত্মা কীরকম? আত্মা হলো অলিঙ্গ, যার দ্বারা কোনো বস্তুর অনুমান করা যায়, বর্ণনা করা যায়। লিঙ্গতে গম্যতে এ না তল্লিঙ্গম, যার দ্বারা কোনো বস্তুর অনুমান করা যায়, বর্ণনা করা যায়, তাকে লিঙ্গ বা ধর্ম বলে। যেমন বুদ্ধাদি, শঙ্করাচার্য উদাহরণ দিয়েছেন ড্যাশ দিয়ে, বুদ্ধাদি। বুদ্ধাদি সেই যে বুদ্ধাদি কোনো লিঙ্গ নাই বলে আত্মা অলিঙ্গ, অর্থাৎ সর্বপ্রকার সংসার ধর্ম শূন্য। তাৎপর্য বলছেন যে ওই বুদ্ধাদি যে লিঙ্গ হেতু এইগুলো আত্মাতে নেই, সেই জন্য আত্মা হলো অলিঙ্গ। অর্থাৎ তাৎপর্য বলছেন সর্বসংসার ধর্ম বর্জিত। এই হলো অর্থ, এই হলো সাধারণ অর্থ। আমরা আরেকটু বোঝার চেষ্টা করব ভিতরে যে আত্মা হলো অলিঙ্গ। শঙ্করাচার্য প্রথমে এই লিঙ্গ কাকে বলে তার সংজ্ঞা দিচ্ছেন। বলছেন লিঙ্গতে গম্যতে ইয়ে না
তল্লিঙ্গম। এ না মানে যার দ্বারা কোনো বস্তুকে জানা যায়, অনুমান করা যায়, তাকে লিঙ্গ বলে। প্রথমে লিঙ্গ কাকে বলে সেইটা বোঝাচ্ছেন, তারপর অলিঙ্গতে আসবেন। যে যার দ্বারা কোনো বস্তুকে জানা যায়, অনুমান করা যায়, তাকে লিঙ্গ। যেমন আমরা সাধারণ উদাহরণ জানি যে দূরে একটা পাহাড়ে ধূম দেখা যাচ্ছে, তাকে বলে লিঙ্গ, হেতু। যে ধূমরূপ লিঙ্গের বা অর্থাৎ হেতুর দ্বারা কি অগ্নির অনুমান করা যায়, অগ্নির অনুমান করা যায়। এই জন্য বলা হয় ধূম হলো অগ্নির লিঙ্গ বা হেতু। এই রকম এমন কোনো হেতু নাই যার দ্বারা আত্মার অনুমান করা যেতে পারে, সেজন্য আত্মা হলো কি অলিঙ্গ। এরকম বলা হয় যে যত্র যত্র ধূম তত্র তত্র অগ্নি। অগ্নির সঙ্গে ধূমের এই যে সম্বন্ধ আছে বলে ধূমের দ্বারা অগ্নির অনুমান করা হয়, কিন্তু আত্মা হলো অসঙ্গ, নিঃসঙ্গ। তাই এই তার সঙ্গে কোনো অন্য কোনো কিছু সম্বন্ধ না থাকায়, অর্থাৎ কোনো লিঙ্গ বা হেতুর দ্বারা আত্মার অনুমান করা যায় না। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে ভাষ্যকার এই লিঙ্গ শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে যেন বাক্য প্রসঙ্গে উদাহরণ হিসাবে দিয়েছেন বুদ্ধি প্রভৃতি, বুদ্ধি প্রভৃতিকে, অর্থাৎ এই মন বুদ্ধি, অর্থাৎ কিনা তিনি সূক্ষ্ম শরীরকে বুঝিয়েছেন যে তাকে কিন্তু উনি বুদ্ধাদি এই লিঙ্গ বলেছেন। তার অভিপ্রায় কি? এই শঙ্করাচার্য এখানে লিঙ্গ ডেফিনেশন দিয়ে ড্যাশ দিয়ে বলছেন বুদ্ধাদি, অর্থাৎ বুদ্ধাদিকে লিঙ্গ বলছেন। এর ব্যাপারটা কি? এর অভিপ্রায় এই যে বৈশেষিক দর্শন, বৈশেষিক প্রভৃতি দর্শন, এই বুদ্ধির দ্বারা যে আমাদের বিষয় জ্ঞান সুখ দুঃখ প্রভৃতি, এই অর্থাৎ এই বিষয় জ্ঞান সুখ দুঃখ প্রতি গুণের দ্বারা তার আশ্রয় রূপে এই আত্মার অনুমান করে থাকে। মানে বুদ্ধির দ্বারা, বুদ্ধিকে বলছেন একটা গুণ, বুদ্ধির দ্বারা অর্থাৎ এই যে বিষয় জ্ঞান সুখ দুঃখ প্রতি গুণের দ্বারা তার যে আশ্রয়রূপ আত্মার অনুমান তারা করে। কারা? এই বৈশেষিক দর্শন। তাদের এই মতবাদকে খণ্ডন করার জন্য বলছেন যে এই বুদ্ধি প্রভৃতি লিঙ্গ আত্মার কিন্তু নাই। এই বৈশেষিক দর্শনের অনুমানটা এরকম, তারা এরকম অনুমান করে আত্মা আছেন, কারণ তিনি বুদ্ধিরূপ গুণের আশ্রয়। বলছে এই বুদ্ধিরূপ গুণ আমরা দেখতে পাচ্ছি, ওরা বুদ্ধিকে একটা গুণ বলছে, বুদ্ধিরূপ গুণের আমাদের অনুভব হচ্ছে, কাজের এই বুদ্ধিরূপ গুণের আশ্রয় রূপে আত্মা আছে, এই রকম তারা অনুমান করেন। তারা বুদ্ধিকে এই গুণসমূহের অন্তর্ভুক্ত করেন। তারা বলেন যে এই গুণ স্বীয় আশ্রয়কে ছেড়ে থাকতে পারে না, গুণ সবসময় তার আশ্রয় থাকবে, তার একটা আশ্রয় থাকবে। সুতরাং বুদ্ধিরূপ গুণ থাকতে হলে এই আত্মার সত্তা স্বীকার্য। বলছে আত্মার সত্তা স্বীকার্য কেন? তারা এই অনুমান লাগাচ্ছে যেহেতু বুদ্ধিরূপ গুণ আছে, এই বুদ্ধিরূপ গুণ তার আশ্রয় তারা থাকবে না, সেই জন্য আত্মা আছে। বৈশেষিক দর্শন এইরকম অনুমান করে, কারণ বুদ্ধি আমাদের অনুভব হচ্ছে। এইরূপ বুদ্ধিকে এই অনুমিতির অনুমানের একটা হেতু রূপে তারা গ্রহণ করে, হেতুরূপে গ্রহণ করে, এবং এই জন্য বলছে যেহেতু বুদ্ধি আছে তাহলে বুদ্ধির আশ্রয় রূপ এই আত্মার অস্তিত্ব আছে, এইটা তারা এইভাবে প্রমাণ করে, এইভাবে প্রমাণ করে। কিন্তু আত্মা তো নির্গুণ, তাতে কোনো গুণ থাকে না। বেদান্তর সিদ্ধান্ত কি আত্মা হলো নির্গুণ, তাতে কোনো গুণ থাকে না। আর একটা জিনিস হলো এই বুদ্ধি মন এগুলোকে গুণ বলা যায় না, কেননা এই সেটা হলো এই বুদ্ধি কি নিশ্চয়াত্মক, আর মন কি এই কামাদি গুণের আশ্রয়। নিশ্চয়াত্মক গুণের আশ্রয় আর কামাদি গুণের আশ্রয় হলো এই বুদ্ধি মন। মন গুণ হলে এই কামাদি গুণ আবার তাতে থাকবে, এটা অযৌক্তিক, কারণ গুণের আবার গুণ হয় না। মানে মন যদি একটা গুণ হয়, অথচ মনের মধ্যেই আবার এই কাম সংকল্প ইচ্ছা বিচিকিৎসা এইগুলো আছে, বলছে এইগুলো হলো গুণ। তাহলে মন যদি গুণ হয় আর গুণ হলে এই কামাদি গুণ আবার তাতে থাকবে, এটা অযৌক্তিক, কারণ গুণের আবার গুণ হয় না।
গুণের আবার গুণ হয় না। এই রূপে এই দেখানো যেতে পারে যে যে আত্মার অস্তিত্ব প্রমাণের জন্য কোনো পদার্থই হেতুরূপে গৃহীত হতে পারে না। অর্থাৎ এই যে ওরা বলছে বুদ্ধিরূপ গুণ, বলছে না, বুদ্ধিটা গুণ নয়, আর সে দ্বারা সেটা কোনো হেতু হতে পারে না। তাদের এই আত্মাতে বুদ্ধি নেই, এই বুদ্ধি প্রভৃতি অস্তিত্ব নেই। তো সেইটা বলছেন যে সেই জন্য এটা অলিঙ্গ, যে এইরূপ দেখানো যেতে পারে যে এই গুণের আবার গুণ হয় না, কাজেই এটার দ্বারা প্রমাণ করা যেতে পারে কি আত্মার অস্তিত্ব প্রমাণের জন্য কোনো পদার্থই হেতুরূপে গৃহীত হতে পারে না। এই অভিপ্রায় আত্মাকে অলিঙ্গ বলা হয়েছে, অলিঙ্গ বলা হয়েছে। মানে ওই বৈশেষিক দর্শনের যে মতবাদ যে এই বুদ্ধি হলো একটা গুণ, সেটা কোথায় থাকে? আত্মাতে থাকে। বলছে না, এখানে শঙ্করাচার্য বলছেন যে বুদ্ধাদি যেমন এইগুলো কিন্তু আত্মাতে নেই, আত্মাতে নেই। কাজেই আত্মা হলো অলিঙ্গ, অলিঙ্গ। আর একটাভাবে এখন যদি আমরা বুদ্ধি প্রভৃতিকে কেন শঙ্করাচার্য এখানে লিঙ্গ বলছেন সেটাও আমরা এইভাবে বুঝতে পারি। লিঙ্গের যে ডেফিনেশন দিয়েছেন শঙ্করাচার্য, ইয়ে না, মানে যার দ্বারা কোনো কিছুকে জানা যায় তাকে লিঙ্গ বলছেন। যেমন বুদ্ধাদি, বুদ্ধাদি এখন মানে কি? মানে বুদ্ধাদি মানে ওই সূক্ষ্ম শরীরকেই বুঝিয়েছেন, মন বুদ্ধি সমস্ত কিছু, এটাকে লিঙ্গ বলছেন। কেন? আসলে এই বুদ্ধি অত্যন্ত স্বচ্ছ বলে এই যে চিৎ স্বরূপ আত্মার প্রতিফলন তাতে পড়ে। তাহলে বুদ্ধি হলো কীরকম? একটা দর্পণের মতো, তাতে যে আত্মচৈতন্য তাকে প্রতিফলিত করছে। মানে তাহলে বুদ্ধি হলো কি একটা মিডিয়াম, রিফ্লেক্টিং মিডিয়াম। রিফ্লেক্টিং যে এখন রিফ্লেক্টিং মিডিয়ামে যেটা দেখা যাচ্ছে, যার অনুভব হচ্ছে, যে কোনো এই প্রতিফলক এই মূল বস্তুকে প্রতিফলিত করে। যেমন আমরা আয়নাতে আমাদের নিজের মুখমণ্ডল দেখি, তাতে তার প্রতিফলন দেখছি। দর্পণে এই মুখচ্ছবি দেখে মূল যে মুখের কথা আমাদের মনে পড়ে এবং মূল বস্তু একটা মুখমণ্ডল আছে। কাজেই বুদ্ধিতে যে প্রতিফলন, যাকে বলা হয় এই চিদাভাস বলে, প্রতিফলিত চৈতন্য, বুদ্ধিতে প্রতিফলিত চৈতন্য যাকে বলে চিদাভাস, মানে চিতের আভাস। বলছেন এই চিদাভাস দ্বারা মূল যে চিৎস্বরূপ আত্মা আছে তার কিন্তু অনুমান করা যায়, তার কিন্তু অনুমান করা যায়। এই জন্য বুদ্ধিকে বলে লিঙ্গ। এখন সূক্ষ্ম বা সূক্ষ্ম শরীরকে বলে লিঙ্গ। এই জন্য বলছেন যে এই লিঙ্গতে গম্যতে অবগম্যতে জ্ঞায়তে সব এক অর্থে ইয়ে না তৎলিঙ্গম, যেমন বুদ্ধাদি, যার দ্বারা এই আত্মাকে জানা যায়, যেমন বুদ্ধাদি, অর্থাৎ পুরো সূক্ষ্ম শরীরকে বলছেন লিঙ্গম। তো তারপর শঙ্করাচার্য বলছেন তৎ অবিদ্যমানম अस्येति सोयम अलिंग। तद মানে ওই বুদ্ধাদি, বুদ্ধাদি কোনো লিঙ্গ তাতে নেই, এর নেই, তার আত্মার নেই। তদ অবিদ্যমানম अस्येति सोयम अलिंग। তদ মানে ওই বুদ্ধাদি কোনো লিঙ্গ এর নেই, অর্থাৎ আত্মার নেই, সেই জন্য আত্মা হলো অলিঙ্গ। যে যা ওই লিঙ্গ থেকে মুক্ত তা হলো অলিঙ্গ, অর্থাৎ বুদ্ধাদি আত্মাতে নেই, আত্মাতে নেই। এভাবেও এর অর্থ বোঝা যায়। অতএব আত্মা অলিঙ্গ মানে তাহলে কি বোঝা গেল? যে মানে সেই বুদ্ধাদি রহিত, অর্থাৎ সূক্ষ্ম শরীর রহিত। আর সূক্ষ্ম শরীর এই বুদ্ধাদি বলতে সূক্ষ্ম শরীর, আর সূক্ষ্ম শরীর হলো উপলক্ষণ, বা বলতে পারি বুদ্ধাদি হলো উপলক্ষণ। কিসের উপলক্ষণ? মানে সূক্ষ্ম শরীর হলো বা বুদ্ধাদি হলো তিনটি শরীরেরই উপলক্ষণ। সুতরাং আত্মা হলো শরীরত্রয় রহিত। যে আত্মাতে তৎ অবিদ্যমানম মানে বুদ্ধাদি অবিদ্যমানম, মানে সূক্ষ্ম শরীর অবিদ্যমানম। সূক্ষ্ম শরীর হলো তিনটে শরীরেই উপলক্ষণ ধরে নিতে হবে, যে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এই তিনটি শরীর যাতে নেই, সুতরাং সে হলো অলিঙ্গ আত্মা, কি শরীরত্রয় রহিত।
কিন্তু আমরা তো বর্তমানে আমরা কঠোপনিষদ অধ্যয়ন করছি, আমাদের এই তিন শরীরেই কিন্তু উপলব্ধি করছি। স্থূল শরীর দেখছি, আমরা চিন্তা করছি, সুষুপ্তিতে আনন্দ হচ্ছে, কারণ শরীর। কাজেই মানে বর্তমানে আমরা আমাদের এই উপলব্ধি হচ্ছে, বর্তমানে চৈতন্যের সঙ্গে এই যে তিন শরীরের উপলব্ধি হচ্ছে। কিন্তু উপনিষদ বলছেন আত্মা শরীরত্রয় রহিত, অর্থাৎ অলিঙ্গ, তাতে এইগুলো নেই। অ্যাকচুয়ালি আমাদের প্রকৃত স্বরূপে এই স্থূল সূক্ষ্ম কারণ এই তিনটে শরীর নেই। এই জন্য বলা হয় যে আত্মা পঞ্চকোশ বিলক্ষণ আত্মা, যে এর থেকে আলাদা। আত্মা হলো শরীরত্রয় রহিত বা পঞ্চকোশ বিলক্ষণ, আর শরীরত্রয় হলো কি সমস্ত এই সংসার ভ্রমণের সংসারের কারণ। যে সেই জন্য বলছেন সর্ব সংসার বর্জিত। শঙ্করাচার্যের তাৎপর্য লিখছেন যে তৎ অবিদ্যমানমস্যেতি সোয়ম অলিঙ্গ এবচ সর্ব সংসার ধর্ম বর্জিত সর্বদম ইত্যেতৎ। বলছেন যে শরীরত্রয় রহিতের অর্থ দাঁড়াচ্ছে সর্ব সংসার বর্জিত, সর্বপ্রকার সংসার ধর্মের বাইরে। আর এই সংসার ধর্ম কি? এই বৃহদারণ্যক উপনিষদে বলছেন ষড উর্মি, যেন ছটা এই তরঙ্গ। কি তরঙ্গ? বলছে অসনা, পিপাসা, শোক, মোহ, জরা, মৃত্যু, এইকে বলে ষড উর্মি, ছটা ওয়েভ অফ সংসার। এই ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, এই জরা, মৃত্যু, এই ছটা হলো এগুলো হলো সংসার ধর্ম। আত্মা এই সমস্ত সংসার ধর্ম বর্জিত, আত্মা এসব বর্জিত, অর্থাৎ যাতে কোনো ধর্ম নাই। সেই হলো আত্মা, যে ব্যাপক আর অলিঙ্গ। এখন স্বাভাবিকভাবেই যার মধ্যে এরকম কোনো ধর্ম নাই, তাকে কেমন করে আর অনুমান করা যেতে পারে? তাকে আর কি করে অনুমান করা যেতে পারে? তো এটাই একটা বড় সমস্যা। কি সমস্যা? যাকে কোনো বিশেষণের দ্বারা বিশেষিত করা সম্ভব নয়, অর্থাৎ যার মধ্যে কোনো গুণ বা ধর্ম, যার কোনো হেতু লিঙ্গ নেই, বা তাকে কেমন করে আমরা বুঝব? কারণ কোনো জিনিসকে বুঝতে গেলেই আমরা তো এই কোনো ধর্ম, গুণ বা হেতুর দ্বারা বুঝি। যে কোনো একটা মানুষকে আমরা বুঝতে চেষ্টা করছি, তাকে বলছি সে কালো, বেটে, কি ফর্সা বা লম্বা বা মোটা, কি রোগা ইত্যাদি। কিন্তু এই আত্মা, তাকে তো এর কোনোটার দ্বারাই প্রকাশ করা যাচ্ছে না। এই একটা সমস্যা। বলছেন এই জন্য এই যে সমাধান এরকম যে যা কিনা সর্ববর্ণনার অতীত, এই বস্তুকে বোঝানোর জন্য কি করতে হয়, সেই ঋষি সেই পদ্ধতি এখানে অবলম্বন করছেন। যে সর্ববর্ণনার অতীত বস্তুকে বোঝাবার জন্য একমাত্র উপায় হলো কি, এই স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, তার থেকে আরও সূক্ষ্মতম, এইভাবে করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ইন্দ্রিয়ের থেকে আরও সূক্ষ্ম হলো মন, মনের থেকে বুদ্ধি, বুদ্ধির থেকে সমষ্টি বুদ্ধি, সমষ্টি বুদ্ধির থেকে অব্যক্ত বা অব্যাকৃত বা মায়া, তার থেকে আরও ব্যাপক সূক্ষ্ম অন্তরতর হলো এই আত্মা। এরকম করে করে গিয়ে যেখানে শেষ বর্ণনা, যেখানে থেমে যায়, সেখানেই আত্মা। এইরকম করে বোঝাচ্ছে যে সমস্ত বর্ণনা অতীত এইরকম যে বস্তু, তাকে কি করে জানা যাবে? সেই জন্য এই পদ্ধতি অবলম্বন করছেন। স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, তার থেকে সূক্ষ্মতম, এইরকম করে করে গিয়ে সেখানে আর বর্ণনা করা যায় না। বর্ণনার যেখানে শেষ, সেখানেই আত্মা। ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদিকে তাদের এই বিশেষ ধর্মের দ্বারা পৃথক করা যায়, কিন্তু এসবের পারে যিনি, তাকে পৃথক করা যায় না, তার কোনো ধর্ম নেই বলে। এই জন্য তাকে অলিঙ্গ বলছেন। অলিঙ্গের আরও একটা অর্থ আমরা বুঝতে পারি। অলিঙ্গ বলতে আমাদের অহংয়ের পারে। বলছে এই অহংকে ছেড়ে দিলে তার পরিচয় পাওয়া যায়। আত্মাতে কিন্তু অহং নাই, ব্রহ্মে অহং নাই, তাতে কিন্তু অহং নাই। যেমন শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। বলছেন অলিঙ্গ মানে এই অহংয়ের দ্বারাই তো আমরা সমস্ত করে থাকি।
তাহলে অহংকে ছেড়ে দিলেই তার পরিচয় পাবে। এখন বলছে তাহলে সে বস্তু যে আছে তারই বা প্রমাণটা কি, যে আত্মা কিন্তু সে তো নেই এরকম নয়, আত্মবস্তু তো আছে। এক তো আমরা সাধারণভাবে বলতে পারি তার একমাত্র প্রমাণ হলো শাস্ত্র প্রমাণ, আর কি ঋষিদের অনুভব, মহাপুরুষদের অনুভব, অবতার পুরুষদের অনুভব। তারা বলছেন হ্যাঁ এইরকম বস্তু আছে। এই রকম পরম্পরা ক্রমে তো হাজার হাজার এই ঋষি মুনিরা এইটা অনুভব করেছেন, যে এই পরম্পরা কোনো এই সত্যের অনুভব করেছেন। কিন্তু অন্য দিক দিয়েও বলা যায় যে আত্মা আমাদের এই রকম প্রত্যক্ষ গোচর না হলেও তিনি সর্বত্র ব্যপ্ত হয়ে রয়েছেন, এই কথা স্বীকার না করলে এই জগতের অস্তিত্ব কিন্তু স্বীকার করা যায় না। বলছেন তিনি যদি সত্তারূপে অস্তিত্বরূপে না থাকেন, সব বস্তু তাহলে অনস্থি হয়ে যায়। যে প্রকাশ রূপে না থাকলে এই বস্তু অপ্রকাশিত হয়ে যায়। তিনি একমাত্র প্রকাশ স্বরূপ, তিনি একমাত্র সত্তা স্বরূপ। বলছেন এই যে তার অস্তিত্ব, একটা বস্তুর অস্তিত্ব স্বীকার না করলে যে এই জগতের অস্তিত্ব স্বীকার করা যায় না। তাহলে এই অস্তিত্ব আমরা সাধারণত অস্তিত্ব মনে করি অনেকগুলো জিনিসের আলাদা আলাদা অস্তিত্ব। এই টেবিলের অস্তিত্ব আছে, চেয়ারের অস্তিত্ব আছে, বিল্ডিংয়ের অস্তিত্ব আছে, সূর্যের অস্তিত্ব আছে, চন্দ্রের অস্তিত্ব আছে। বলছে না, অস্তিত্ব কিন্তু আবার অস্তিত্ব একাধিক নয়, কেবল একটি অস্তিত্বের কথাই এই বেদান্ত বলছেন, যে এক ব্রহ্ম বস্তুই, আত্মবস্তুই আছে, তার এই অস্তিত্বই আছে। আর অস্তিত্ব এক, তাতে এই যে বিভিন্ন ঘটপটাদি অনন্ত বস্তু আরোপিত হচ্ছে। বলছে এইগুলোর অস্তিত্ব হলো ধার করা অস্তিত্ব। এই যে টেবিল, চেয়ার, আকাশ, বলছে এইগুলোর অস্তিত্ব সব ধার করা অস্তিত্ব। অস্তিত্ব একমাত্র ব্রহ্মবস্তুরই আছে, আর এই ঘটপটাদি অনন্ত বস্তু তার উপর আরোপিত হচ্ছে। যে এক আত্মাতে সমস্ত বস্তু আরোপিত, অথবা বলা যায় আত্মার দ্বারা এই ব্যক্তরূপে সমস্ত বস্তু প্রকাশ হচ্ছে। যে আত্মার দ্বারা ব্যক্তরূপে সমস্ত বস্তু প্রকাশ হচ্ছে। সাধারণত আমরা এই সমস্ত বস্তুকে অস্তিত্ব বিশিষ্ট বলি, এ সাধারণ অর্থে বলি, কিন্তু এই কথাটিকে ঘুরিয়ে বলা হয় যে এক অস্তিত্বের উপর সব কিছু আরোপ। এক অস্তিত্ব মানে একমাত্র ব্রহ্মবস্তুর এই অস্তিত্ব আছে, তার উপর এই ঘট পটাদি যত কিছু জগতের বস্তুর সমস্ত এক অস্তিত্বের উপর কিন্তু আরোপিত। বিভিন্ন আরোপিত বস্তুগুলো যদি চলেও যায়, চলে গেলে এই অস্তিত্ব মাত্র একমাত্র থাকবে। তাকেই উপনিষদ বলছেন সন্মাত্র। বলছেন এই যে সৎ, সন্মাত্র, বলছে একমাত্র সৎ অস্তিত্ব আছে। সেই রকম যেমন অস্তিত্ব, প্রকাশও কিন্তু সেই রূপ, যাকে এই চিৎ বলে। যদি কোনো বস্তু নষ্ট হয়ে যায়, তাহলে যা অবশিষ্ট থাকবে তাকে বলা হয় চিন্মাত্র বলা হয়। এইভাবে বোঝাচ্ছে যে একটির পর একটি শ্রেষ্ঠ, সূক্ষ্মতর, ব্যাপকতর। তার মূল একমাত্র অস্তিত্ব ওই ব্রহ্মবস্তুর অস্তিত্ব, আত্মার অস্তিত্ব। আর সেই অস্তিত্বের মতো এই প্রকাশও সেই রকম, যাকে বলা হয় চিৎ। যদি সমস্ত বস্তু নষ্ট হয়ে যায়, তাহলে অবশিষ্ট থাকবে একমাত্র ওই চিন্মাত্র। তাহলে যেটাই সৎ সেটাই চিৎ বলা হচ্ছে। তো এইভাবে যে এই মন্ত্রেতে বোঝাচ্ছে যে একটির পর একটি শ্রেষ্ঠ, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আর ব্যাপকতর, এটা বোঝাচ্ছে। ভাষ্যের পরবর্তী অংশ যে এরপরে বলছেন যে ইয়ম জ্ঞাত্বা আচার্যত শাস্ত্রতস্য মুচ্যতে জন্তু অবিদ্যাদি হৃদয় গ্রন্থিভি জীবন্নেব পতিতেপি শরীরে অমৃতত্বঞ্চ গচ্ছতি সোলিঙ্গ পর অব্যক্তাৎ পুরুষ ইতি পূর্বে নৈব সম্বন্ধ। এই ভাষ্যের শেষাংশ বলছেন ইয়ম জ্ঞাত্বা, যে মুমুক্ষু সাধক জ্ঞাত্বা জেনে, কার থেকে? আচার্যত, আচার্য শাস্ত্রের কাছ থেকে তাকে জেনে। কিভাবে জানবে? এই শ্রবণ, মনন, নিদিধ্যাসন ইত্যাদি সহায় তাকে জেনে উপলব্ধি করে
জীবদ্দশাতেই অবিদ্যাদি এই হৃদয় গ্রন্থি থেকে মুক্ত হয়, আর শরীরপাতের পরেও অমৃতত্ব লাভ করে, অর্থাৎ বিদেহ মুক্তি লাভ করে। ভাষ্যের শেষ অংশেতে আছে স্ব অলিঙ্গ পর অব্যক্তাৎ পুরুষ ইতি পূর্বেণৈব সম্বন্ধ। বলছেন যে সেই অলিঙ্গ পুরুষ অব্যক্ত অপেক্ষাও শ্রেষ্ঠ, এই রূপে ওই পূর্বের প্রথম লাইনের সঙ্গে যুক্ত করে এর সম্বন্ধ করতে হবে। তো ভাষ্যকার এখানে বলছেন যে ইয়ম জ্ঞাত্বা, এই মূল মন্ত্রের দ্বিতীয় লাইনের ব্যাখ্যা করছেন, ইয়ম জ্ঞাত্বা মুচ্যতে। এই অংশের ব্যাখ্যায় বলেছেন যে যে পুরুষ হলো কি ব্যাপক অলিঙ্গ, তাকে জেনে, ইয়ম জ্ঞাত্বা। উপনিষদ এই মন্ত্রেতে বলেননি কিভাবে জানা হবে, কিভাবে জানবে। ভাষ্যকার এটা বলছেন আচার্যতা শাস্ত্রতস্য, আচার্য গুরু ও শাস্ত্র থেকে আত্মাকে জেনে, মানে আচার্য গুরুর নির্দেশ অনুযায়ী শ্রবণ মনন নিদিধ্যাসনের মাধ্যমে তাকে উপলব্ধি করে সেটা বলছে যম জ্ঞাত্বা। তাহলে এই আচার্য আর শাস্ত্র একসঙ্গে হলো একটা প্রমাণ। আচার্য আর শাস্ত্র পরস্পরের কিন্তু পরিপূরক। আচার্য শাস্ত্রের সাহায্য ছাড়া বলবেন না, আবার শাস্ত্র এই আচার্যের দ্বারা ঠিক ঠিক ব্যাখ্যাত ও অনুভূত হতে হবে। এই দুই পরস্পর পরিপূরক। তাহলে এরকম অর্থ দাঁড়াচ্ছে কি রকম, আচার্যতা শাস্ত্রতস্য জ্ঞাত্বা মুচ্যতে জন্তু। জন্তু মানে জীব, মানে এরকম মুমুক্ষু মানুষ, জন্তু মানে জীব। মুমুক্ষু সাধক আচার্য শাস্ত্র থেকে আত্মাকে জেনে উপলব্ধি করে জীবনমুক্ত হয়, মুচ্যতে জীবনমুক্ত হয়। এখন মুক্ত হয় কি থেকে? শঙ্করাচার্য বলছেন জীব কি থেকে মুক্ত হয়? ভাষ্যকার বলছেন অবিদ্যাদি হৃদয় গ্রন্থি ভি। এই যে জীবের হৃদয়ে যেসব অবিদ্যাদি, মানে অবিদ্যা কাম কর্ম, এই যে অবিদ্যা মানে যে স্বরূপকে না জানা, স্বরূপকে না জানার জন্য তার অপূর্ণতার জন্য তার কামনা আসছে, কামনার জন্য সে কাজ করছে। তো বলছেন এই অবিদ্যা আদি, মানে অবিদ্যা কামকর্ম, এই জীবের হৃদয়ে যেসব অবিদ্যা আদি গ্রন্থি ছিল, বলছে এইগুলো হলো গ্রন্থি, অবিদ্যা আদি গ্রন্থি ছিল, যারা কি করছিল, এই জীবকে সংসারে বদ্ধ করে রেখেছিল, তাদের থেকে মুক্ত হয়ে যান। বলছেন ইয়ম জ্ঞাত্বা মুচ্যতে। মুচ্যতে মানে কিসের থেকে? বলছেন অবিদ্যাদি হৃদয় গ্রন্থি থেকে মুক্ত হয়ে যান। এটা কখন হয়? এটা কখন হবে? জীবন নেব মুচ্যতে, এই জীবনেই, অর্থাৎ শরীর থাকতে থাকতেই অবিদ্যা কাম কর্ম সব বন্ধন থেকে মুক্ত হয়ে সে জীবনমুক্ত হয়। এই জীবনমুক্ত অবস্থায় সে বিচরণ করবেন। এখানে এই মুচ্যতে মানে এই জীবন মুক্তির কথা বলেছেন। পরে বলছেন পতিতে অপি শরীরে অমৃতত্বঞ্চ গচ্ছতি। সে জীবিতকালেই শুধু যে মুক্ত হয়ে গেছে তা নয়, জীবিতকালেই যে মুক্ত হয়ে গেছে তা নয়, তার যখন দেহপাত হবে তখন সে বিদেহ মুক্তিও লাভ করবে। অতএব এই মুচ্যতে পদের দ্বারা এই জীবন মুক্তির কথা বলেছেন, আর অমৃতত্বঞ্চ গচ্ছতি এই দুটো পদের দ্বারা বিদেহ মুক্তির কথা বলা হয়েছে। এই বিদেহ মুক্তির কথা বলা হয়েছে অর্থাৎ কিনা এই অমৃতত্ব একটা নূতন জিনিস নয়, তা আমার স্বরূপ। আমি আমার স্বভাবসিদ্ধ স্বরূপসিদ্ধ যে অমৃতত্ব সেটা প্রাপ্ত হব। অমৃতত্ব কোনো নূতন ধর্ম নয়, এটা আমার স্বরূপ। মানে বোঝার জন্য এভাবে বলা যেতে পারে যে এটা কি এরকম যে অন্যের কোনো জিনিস আমি প্রাপ্ত হব, অন্যের কাছে কোনো চিজ আছে, সেই কোনো চিজ আমি প্রাপ্ত হব? বলছে না না, অন্যের কোনো হকের জিনিস আমি প্রাপ্ত হব না। অমৃতত্বে আমার হক, আমার ন্যায্য অধিকার, ইট ইজ মাই বার্থ রাইট। বলছেন এটা আমার ন্যায্য অধিকার, ইট ইজ আওয়ার বার্থ রাইট। আমরা স্বয়ং অমৃত স্বরূপ এতদিন ভুলেছিলাম, বলছে জীবন মুক্ত হয়ে গেছে,
এবং শরীর চলে গেলেও সেই অমৃত স্বরূপেই থাকবে। অমৃতত্বটা তার কোনো নূতন একটা ধর্ম অ্যাড হলো তা নয়। এটা আমার হকের জিনিস, আমার ন্যায্য অধিকার। এর জন্য অন্য কারো কাছে কিন্তু যেতে হবে না। অতএব এই যম জ্ঞাত্বা, যাকে জানলে জীবনমুক্ত হয় এবং পরে বিদেহ মুক্তি লাভ করে। স অলিঙ্গ পর অব্যক্তাৎ পুরুষ, সেই অলিঙ্গ আত্মা অব্যক্ত থেকে শ্রেষ্ঠ। অলিঙ্গ আত্মা অব্যক্ত থেকে শ্রেষ্ঠ। এই হলো ভাষ্যের ভাষ্য এখানে শেষ হয়ে গেল। আমরা এখন এর পরের মন্ত্রতে আমরা চলে যাচ্ছি। মন্ত্র নাম্বার 239। न सन्दृशे तिष्ठति रूपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनं हृदा मनीषा मनसाभिक्लिप्तो य एतद्विदुः अमृतास्ते भवन्ति। তো আগের মন্ত্রে কি বলা হয়েছে যে আত্মার অনুমাপক কোনো লিঙ্গ নাই, যার কোনো লিঙ্গ বা হেতু নাই, তাকে কীরূপে জানা যাবে, কীরূপে জানা যায়। এবং আগে আরও বলা হয়েছে যে ইন্দ্রিয় সমূহ থেকে আত্মা ভিন্ন। এই যেমন আগে 236 মন্ত্রে ইন্দ্রিয়ানাম পৃথক ভাবম, যে ইন্দ্রিয় সমূহ থেকে আত্মা ভিন্ন, ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা যায় না, তিনি ইন্দ্রিয়ের অধিকারের বাইরে, ইন্দ্রিয়ের জুরিডিকশনে আত্মা নেই। তাহলে এই যে ইন্দ্রিয় মনের জুরিডিকশনের মধ্যে নেই, এই তাহলে এর যে অগোচর আত্মা, ইন্দ্রিয় সমূহের অগোচর আত্মা, তাকে কি করে জানা যাবে, কি করে জানা যাবে? এই প্রশ্নের উত্তরে বর্তমান মন্ত্রে বলছেন অস্য রূপম সন্দৃশে ন তিষ্ঠতি। অস্য রূপম সন্দৃশে ন তিষ্ঠতি। এই আত্মার স্বরূপ দর্শন ইন্দ্রিয়ের বিষয় নয়। কেবল দর্শন ইন্দ্রিয়ের বিষয় নয়, তাই নয়, কোনো ইন্দ্রিয়েরই বিষয় নয়। শুধু দর্শন ইন্দ্রিয় নয়, কোনো ইন্দ্রিয়েরই বিষয় নয়। সেই হেতু এনম কশ্চন চক্ষুষা ন পশ্যতি। এই আত্মাকে কেউ চক্ষুর দ্বারা দর্শন করতে পারে না, জানতে পারে না, অনুভব করতে পারে না। অর্থাৎ কোনো ইন্দ্রিয়ের দ্বারাই তাকে অনুভব করতে পারে না। কোনো ইন্দ্রিয় যদি আত্মাকে জানতে না পারে, তাহলে তার স্বরূপ জানব কি করে? এটাই তো বড় সমস্যা। এর উত্তরে ঋষি বলছেন পরের লাইনে, হৃদা মনীষা মনসাভিক্লিপ্ত। মনসা অভিক্লিপ্ত, অর্থাৎ মনের দ্বারা সম্ভাবিত হয়, অর্থাৎ মননরূপ বিচারের দ্বারা আত্মার অস্তিত্ব সম্ভাবিত হয়। মননে আত্মা সম্ভাবিত যদি হয়, কিন্তু তাহলেও জানা হয় না। মননরূপ বিচারের দ্বারা আত্মা সম্ভাবিত হলেও জানা হয় না। তাহলে এই বিষয়টা এভাবে বোঝা যেতে পারে যে বিচারের ধারা এরকম, আমরা যে এই যে জিনিসগুলো দেখছি, বাড়ি ঘর, ঘট পট, যত বাহ্য বস্তু আছে, তা এগুলো কি? এগুলো হলো আমার দৃশ্য। তারা সকলেই যেরূপ দ্রষ্টা, এই দ্রষ্টাকে আমি থেকে আলাদা। এই যে ঘট পট বাড়ি, ঘর বাড়ি, আমি হলাম দ্রষ্টা, এইগুলো হলো দৃশ্য। এই আমি দ্রষ্টা, এর থেকে কিন্তু ভিন্ন। সেইরূপ এখন যদি আমরা এই দেহের মধ্যে আসি, তাহলে এই দেহপিণ্ডের মধ্যেও এই যে রক্ত মাংসের শরীর, ইন্দ্রিয়, যা কিছু, এটা হলো দৃশ্য বা অনিমেয় বস্তু যা আছে, তাও দ্রষ্টা আত্মা থেকে ভিন্ন। অর্থাৎ আমি এই যে স্থূল শরীর, তারপর ইন্দ্রিয়, সূক্ষ্ম ইন্দ্রিয়, এগুলোর থেকেও আমি আত্মা, এর থেকে আলাদা, আমি হলাম দ্রষ্টা। অর্থাৎ এই দেহ ইন্দ্রিয় সমষ্টিতে যে চৈতন্য অংশ আছে, সে হলাম আমি। আর বিভিন্ন যদি অন্যের দিকে তাকাই, বিভিন্ন শরীরস্থ যে আত্মার লক্ষণও এইরকম বিভিন্ন নয়। অর্থাৎ সবাই কিন্তু এই রকম একই রূপ, প্রত্যেকের মধ্যে অন্যের সমস্ত মানুষ, পশু পাখি, যার মধ্যেও ওই আত্মার স্বরূপ এক রূপ, শুদ্ধ চৈতন্য। সুতরাং সমস্ত আত্মাই হলো এক। এই হলো এক ধরনের বিচার।
এই প্রকারের বিচারের দ্বারা এই রূপেই আত্মার অস্তিত্ব সম্ভাবিত হয়, কিন্তু প্রমাণিত হয় না, অনুভূত হয় না, জানা হয় না। তো এইখানটায় যে বলছেন যে মনসা অভিক্লিপ্ত, মননরূপ বিচারের দ্বারা এই যে আত্মার অস্তিত্ব সম্ভাবিত হয়, তার অসম্ভাবিত হয় এই বিচারের প্রণালীতে। প্রথমে বাইরের বস্তুর থেকে, সমস্ত বাইরের এইগুলোর থেকে আমি হলাম দ্রষ্টা, তারপর শরীরের মধ্যে এখানে এলে ওই শরীরের মধ্যে যে সব স্থূল শরীর, ইন্দ্রিয়, তারও হলাম, আরও যেগুলো আরও যে ভিতরের সমস্ত জিনিস বলছে তার থেকেও এইগুলো সব দৃশ্য, আমি হলাম তার দ্রষ্টা। এই শরীরের মধ্যে যে চৈতন্য অংশ সেটাই হলাম আমি। সেই রকম প্রত্যেক মানুষের বা জীবের মধ্যে এই আত্মার লক্ষণ কিন্তু আলাদা আলাদা নয়, অর্থাৎ সবাই একরূপ শুদ্ধ চৈতন্য, সুতরাং সব আত্মাই এক। এই যে বিচার, এই মননরূপ এই যে বিচারের দ্বারা এই রূপেই আত্মার অস্তিত্ব সম্ভাবিত হয়, কিন্তু তার দ্বারা জানা হলো না। এখন সম্ভাবিত হয় কিন্তু তখন আত্মাকে জানা হয় না। এইটাই এই মন্ত্রের মূলে বলেছেন যে অভিক্লিপ্ত, অভিপ্রকাশিত শব্দেতে বলা হয়েছে। অভিপ্রকাশিত মানে এই আত্মার অস্তিত্ব সম্ভাবিত হয়। এখন তাহলে আত্মাকে জানার জন্য কি করতে হবে? এর জন্য বলছেন এই বিষয় কল্পনারহিত এই বুদ্ধির সাহায্য নিতে হবে। সেই কথাই বলেছেন এই হৃদা মনীষা শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে। শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে হৃদা মানে হৃদয়ে অবস্থিত বুদ্ধির দ্বারা। হৃদা মানে হৃদয়ে অবস্থিত বুদ্ধির দ্বারা। আর মনিট, মনিট মানে মনের অধীশ্বর, মনের নিয়ন্তা। আর মনীষা মানে এই মনের নিয়ন্তার দ্বারা, তৃতীয়াতে, অর্থাৎ কিনা বুদ্ধির দ্বারা। মনিট মানে মনের অধীশ্বর, অধীশ্বরকে বুদ্ধি। তাহলে মনীষা মানে সেই যে নিয়ন্তার দ্বারা, অর্থাৎ বুদ্ধির দ্বারা, বুদ্ধির দ্বারা। তাহলে এই বুদ্ধি কোথায় আছে? বলছেন হৃদা, হৃদা মনীষা মানে হৃদয়ে অবস্থিত বুদ্ধির দ্বারা। এখন মনের কি স্বরূপ? মনের হলো সংকল্প বিকল্পাত্মক মন, তার দ্বারা আত্মাকে জানা যায় না। কন্টিনিউয়াস এই সংকল্প, প্রোজ অ্যান্ড কনস, কন্টিনিউয়াস চিন্তা করে যাচ্ছে। এই চিন্তা করছে, তার উল্টোটা চিন্তা করছে, এই মুহূর্তে একটা করছি আবার উল্টো। তো বলছে সংকল্প বিকল্পাত্মক এই যে মন, এর দ্বারা আত্মাকে জানা যায় না। এখন এই বাইরের যে করণগুলো, ইন্দ্রিয় সেটা, এইগুলো যদি আমরা বন্ধ করি, উপরত হলেও এই মুমুক্ষুর মন যখন এই বিষয় চিন্তা করতে থাকে, তখন কি করে? এই বুদ্ধি কিন্তু ওই মনকে সংযত করে। আমরা যখন জপ ধ্যান করার চেষ্টা করি, তখন বাইরের করণগুলো উপরত হলেও মনে চিন্তা, তখন বুদ্ধি এই মনকে কিন্তু নিয়ন্ত্রিত করে। বুদ্ধি ওই মনকে সংযত করে। কীরকম নিয়ন্ত্রণ করে? এইরকম বলছেন যে বুদ্ধি মনকে বলে, হে মন, তুমি জড়, ভোগ্য বিষয় তোমার কোনো প্রয়োজন নাই। আর আত্মা হলো চেতন, আনন্দস্বরূপ, সুতরাং তারও কোনো বিষয়ের প্রয়োজন নাই। অতএব বিষয় চিন্তা হতে বিরত হও। এই বুদ্ধি এই রকম যুক্তি দেয় মনকে যে তুমি জড়, তোমার ভোগ্য বিষয়ের প্রয়োজন নাই, আমার প্রকৃত স্বরূপ হলো চিৎ স্বরূপ, আনন্দস্বরূপ, কাজেই তারও কিন্তু বিষয় ভোগের কোনো প্রয়োজন নাই, কাজেই বিষয় চিন্তা হতে বিরত হও। এই বুদ্ধি মনকে এইরকম সংযত করে। এই রকম যখন বৈরাগ্যযুক্ত মন নিয়ে এই শ্রবণ মনন নির্দেশন করা হয়, অর্থাৎ কিনা বৈরাগ্যযুক্ত মন নিয়ে যখন সেই আমি ব্রহ্ম এইরূপ বিষয়ে যে মহাবাক্য শ্রবণ করলে, তখন এই রকম বৈরাগ্যযুক্ত মন নিয়ে সে যখন মহাবাক্য শ্রবণ করে, গুরু বলেন তত্ত্বমসি, তুমিই সেই, তখন যে মুমুক্ষু সাধক শিষ্য, তার মধ্যে কীরকম বৃত্তি হয়? অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এই রকম এই বিষয় বিকল্প শূন্য বুদ্ধিবৃত্তি জাত হয়। অর্থাৎ অন্য সমস্ত বৃত্তি চলে গিয়ে তখন শুধুই একটা বৃত্তি থাকে। কি বৃত্তি? আমি ব্রহ্ম, এই বৃত্তি।
আর কোনো বিষয়বৃত্তি থাকে না। এই যে বিষয় বিকল্প শূন্য এই বুদ্ধিবৃত্তি জাত হয়, আমি ব্রহ্ম এইরকম বুদ্ধিবৃত্তি জাত হয়, এইটাকে বলে নির্বিকল্প বুদ্ধি, মানে কল্পনারহিত বুদ্ধি। অর্থাৎ মনের অধীশ্বর যে বুদ্ধি, সেটা যখন এই বিকল্পহীন হয় তখন সেই বুদ্ধির দ্বারা আত্মাকে জানতে পারা যায়। হৃদা মনীষা, মানে এই অর্থাৎ শুদ্ধ বুদ্ধি, এই যে নির্বিকল্প বুদ্ধি, যে যখন একমাত্র এই যে এই একটাই চিন্তা, বলছে সেই শুদ্ধ বুদ্ধির দ্বারা আত্মাকে জানা যায়। শুদ্ধ বুদ্ধি আত্মাকে জানার উপায়। কিন্তু তাতেও আমাদের মনে একটা প্রশ্ন আসে, যে এইরকম আমাদের চিন্তা আসে যে শুদ্ধ বুদ্ধির দ্বারা আত্মাকে জানা গেলে তাহলে তো আত্মা তো বুদ্ধির বিষয় হয়ে গেল, অর্থাৎ বুদ্ধি গিয়ে আত্মাকে প্রকাশ করলো, আত্মা একটা অবজেক্ট হয়ে গেল। কি করলো? এই বুদ্ধি আত্মাকে বিষয় করলো, তা জানা গেল। এই রকম প্রশ্ন আমাদের আসে। এই আশঙ্কার উত্তরে বলছেন ব্যাপারটা আসলে তা নয়। বুদ্ধি শুদ্ধ হলে সেই বুদ্ধি আত্মাতে রূপান্তরিত হয়ে যায়, আত্মস্বরূপে অবস্থান করে। বলছেন বুদ্ধি শুদ্ধ হলে সে আর আলাদা থাকে না, সে আত্মাতে রূপান্তরিত হয়ে আত্মস্বরূপে অবস্থান করে। মানে বুদ্ধিকে যখন বিষয়ের দ্বারা মলিন করে রাখি, বুদ্ধি তখনই আত্মা থেকে ভিন্ন বস্তু। কিন্তু তার মলিনতা নিঃশেষে দূর হলে সেই বুদ্ধি আত্মা হয়ে যায়। শ্রী রামকৃষ্ণদেব এই জন্য বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা একই জিনিস। যখন এই বুদ্ধির এতদূর শুদ্ধি হয় যে মলিনতা থেকে সম্পূর্ণ মুক্ত, কোনো বুদ্ধিতে কোনো রাগ আর দেশ নাই, এইটাই তো মলিনতা, রাগ আর দেশ। কোনো ধরনের মলিনতা নেই, রাগ দেশ নেই, তখন সেই বুদ্ধি আত্মাকে জানে। কীরকম করে জানে? স্বরূপে জানে, বিষয়রূপে জানে না। আত্মা অবিষয়রূপে জ্ঞাত হয়, বিষয়রূপে কিন্তু তিনি কখনোই জ্ঞাত হন না। কারণ আত্মা হলেন আমাদের স্বরূপ, তাকে আমরা এই বাইরের একটা বিষয়রূপে কখনো জানতে পারবো না। তাহলে কিভাবে জানা হয়? স্বরূপে জানা হয়, বিষয়রূপে নয়। আত্মা অবিষয়রূপে জ্ঞাত হন। ঠাকুর একে কি বলেছেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন একে তাকে বোধে বোধ করা যায়, অর্থাৎ শুদ্ধ বুদ্ধির দ্বারা আত্মস্বরূপের অনুভব। কিন্তু সেখানে এই বুদ্ধি আর আত্মার ভিতরে কোনো ব্যবধান থাকে না। অতএব আত্মাকে জানা মানে এই আত্মাকে প্রকাশ করা নয়। আত্মা হলো স্বয়ং সব প্রকাশ, স্বয়ং জ্যোতি। আত্মাকে কেউ প্রকাশ করতে পারে না। তাহলে আত্মার বুদ্ধির আসলে এই যে ভেদ চলে যায়। বুদ্ধিতে যখন এই বিষয়রূপ মলিনতা ছিল, সেটা মলিনতা চলে গেল, রাগদেশ চলে গেল, তখন আত্মার বুদ্ধির ভেদ চলে গেল। তার মানে আত্মস্বরূপে তখন উপলব্ধি হয়। অর্থাৎ কিনা এইটাকেই বলছেন বোধে বোধ করা, মানে তখন আর এই জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা ইউরোপ তিনের ভেদ নিশ্চিহ্ন হয়ে যায়। মানে এই বোধে বোধ করা মানে হলো যে জ্ঞান স্বরূপে আত্মস্বরূপে অবস্থিতি, যেখানে আর কোনো বিশেষ নাই। বিশেষ কাকে বলে? উপাধিকে বলে বিশেষ। অর্থাৎ সর্ব উপাধির যখন নিরাকরণ হয়ে যায়, তখনই একমাত্র এই জ্ঞান স্বরূপ শুদ্ধরূপে থাকে। এটাকেই বলছি আমরা এই আত্মাকে জানা। এই গৌণভাবে বলা হচ্ছে আত্মাকে জানা। অর্থাৎ কিনা এই নির্বিকল্প বুদ্ধি আত্মাকে জানে, মানে বিষয়রূপে জানে না, স্বরূপে জানে। স্বরূপে জানে, তার সঙ্গে আর কোনো ভেদ থাকে না, স্বরূপে জানে। এখন এই জানা ব্যাপারটা আমাদের সবসময়ই একটা, আমরা তো সাধারণ অবস্থায় জানা বলতে একটা আর একটাকে জানছি, এই ভাব থাকে। তো এটাকে আরও সুন্দর করে এই স্বামী ভূতেশামজি এই আত্মাকে জানা ব্যাপারটা খুব সুন্দর করে বুঝিয়েছেন। বলছেন যে যখন আমরা কোনো বস্তুকে জানি, তখন সেই বস্তুকে কি করি? বুদ্ধির বিষয় করি। যেমন আমি সামনে এই কম্পিউটারটাকে জানছি,
এই ক্যামেরাটাকে দেখছি, মানে এটা বুদ্ধির বিষয় হচ্ছে। মানে বুদ্ধি একটি করম, ইনস্ট্রুমেন্ট, তার সাহায্যে আমি কোনো একটা জ্ঞেয় বস্তু তাকে জানি। তাহলে এখানে কি তিনটে জিনিস আছে? কি তিনটে জিনিস আছে? এক নম্বরে আমি আছি, দু নম্বরে আমার বুদ্ধি আছে, আর আমার বুদ্ধির একটা বিষয় আছে। এই তিনটা জিনিস। এখন আমাদের ক্ষেত্রে, অধ্যাত্ম ক্ষেত্রে এটা যদি অ্যাপ্লাই করি, যে আমি এখন আত্মাকে জানতে চাইছি, আমি আত্মাকে জানতে চাইছি, অতএব এই বিষয় হলো কি? আত্মা। কে জানতে চাইছে? আমি। আমিটাকে বলছে এই আমি হলো একটা, যেন আমাদের কাছে এখন বর্তমানে আমি একটা মিশ্রিত বস্তু, অবিচারিত মিশ্রিত তত্ত্ব। কারণ আমি আমার স্বরূপ তখন এখনও জানি না, মানে আমরা জানবার চেষ্টা করছি মাত্র। কাজেই যে আমি জানতে চাইছি সেটা একটা অবিচারিত মিশ্র তত্ত্ব। কারণ আমি আমার স্বরূপকে, যে আমি জানতে চাইছি স্বরূপকে জানি না, জানবার চেষ্টা করছি মাত্র। আর যন্ত্রটা কি? আমার যন্ত্র হলো বুদ্ধি, যার সাহায্যে এই আত্মাকে জানব। এখন এই যে জানা, এর ক্রমিক পদ্ধতিটা কীরকম হবে? এখন আমরা চেষ্টা করছি এই বুদ্ধিকে শুদ্ধ করতে। এখন বুদ্ধির শুদ্ধ করে যাচ্ছি। কিভাবে শুদ্ধ করছি? বলছে তার জন্যই তো এই যে সাধন চতুষ্টয়ের কথা বলা আছে, এই নিষ্কাম কর্ম, তারপরে মনের সংযম, এই জপ, ধ্যান, বিচার, প্রার্থনা, আমরা এখন এই বুদ্ধির শুদ্ধি করে যাচ্ছি। শুদ্ধি করতে করতে এমন অবস্থা এলো যে বুদ্ধি আর আত্মা এক হয়ে গেল। আর যে আমি জানছিলাম, ওই যে আমি জানছিলাম যে আমিটা একটা অবিচারিত মিশ্র তত্ত্ব, সেই জ্ঞাতা আমিও এই আত্মার সঙ্গে অভিন্ন হয়ে গেলাম। অর্থাৎ কিনা বুদ্ধি যে পরিমাণে শুদ্ধ হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই পরিমাণে আমারও শুদ্ধি হচ্ছে। বুদ্ধি শুদ্ধ হলেই আমারও কিন্তু শুদ্ধি হচ্ছে, ওই যে অবিচারিত তত্ত্বটা শুদ্ধি হচ্ছে। আর যিনি জ্ঞানের বিষয় যিনি, সেই আত্মাও ক্রমশ এই শুদ্ধ রূপে প্রতিভাত হচ্ছেন। আত্মা ক্রমশ শুদ্ধ হচ্ছে তা নয়, কারণ আত্মা হলো শুদ্ধ স্বরূপ। আত্মা ক্রমশ শুদ্ধ হচ্ছে তা নয়, আমার বোধ আমার কাছে ক্রমশ অধিকতর পরিস্ফুট হচ্ছে। অর্থাৎ আত্মার বোধ আমার কাছে অধিকতর স্পষ্ট হচ্ছে, অধিকতর পরিস্ফুট হচ্ছে। আর বুদ্ধি যখন একদম সম্পূর্ণ পরিপূর্ণ শুদ্ধি হলো, অর্থাৎ সম্পূর্ণ রাগদেশ মুক্ত হলো, তখন কি হলো? এই যে জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়, এই তিনটি এক হলো, সবই সেই শুদ্ধ বোধস্বরূপ হয়ে গেল। এই জানারূপ প্রক্রিয়ার এটা হলো চরম পরিণতি। যে ওই যে তিনটা বস্তু ছিল, যে আমার করণ ছিল বুদ্ধি, আমি হলাম জ্ঞাতা, আমি জানতে চাইছিলাম, জ্ঞেয় বস্তু আমি যাকে জানবো, জ্ঞাতব্য, সে ছিল আত্মা। বলছে এই যখন বুদ্ধির সম্পূর্ণ পরিপূর্ণ শুদ্ধি হলো, তখন এই তিনটে এক হয়ে গেল, সবই সেই শুদ্ধ বোধ স্বরূপ হলো। এ হলো এই জানারূপ প্রক্রিয়ার চরম পরিণতি। এই জন্য বলে যে এই অবস্থায় এই জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, এই তিনটি বস্তুর লয় হয়। আর লয় হওয়ার মানে হলো এই একই তত্ত্বে তাদের পরিণতি। মানে পরিণত হওয়ারও তাৎপর্য হচ্ছে যে যা ছিল একই ছিল, কিন্তু তাকে আমরা এই ভিন্ন রূপে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা রূপে আমরা অনুভব করছিলাম। অর্থাৎ বর্তমানে আমরা এই যে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, এই তিনটের অনুভব আমাদের হচ্ছে, এই আসলে যা ছিল একই ছিল, কিন্তু বর্তমানে এই বিভিন্ন রূপে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা রূপে আমরা অনুভব করছিলাম। সেই বিভিন্ন রূপের যে ভ্রান্ত প্রতীতি, এখন তা দূর হয়ে গেল। এই হলো হৃদা মনীষা আত্মাকে জানার অর্থ, অর্থাৎ এই নির্বিকল্প বুদ্ধির দ্বারা আত্মাকে জানার অর্থ। স্বামী ভূতেশানজি এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন যে এই হৃদা মনীষা হলো আত্মাকে জানার অর্থ। আর এই মন্ত্রের লাস্টে আছে ইয়া এতদ বিদুর অমৃতাস্তে ভবন্তি। বলছেন যে তাহলে এর লাস্টের অংশে যেটা আছে যে এতদ বিদুর অমৃতাস্তে ভবন্তি, যারা এই আত্মাকে এই প্রকারে জানেন তারা অমৃত হয়ে যান। অর্থাৎ
জন্ম মৃত্যুর এই বন্ধনের পারে চলে যান, মুক্ত হয়ে যান, আর তার এই বন্ধন থাকে না, তার অজ্ঞান সমস্ত অজ্ঞান বিনষ্ট হয়ে যাওয়ায় তিনি মুক্ত হয়ে যান। তো এই কথা বলছেন, যা এতদ বিদু অমৃতাস্তে ভবন্তি। তো এই হলো এই মন্ত্রের আমরা সাধারণ অর্থ আলোচনা করার চেষ্টা করলাম। এর পরের ক্লাসে আমরা এর ভাষ্য আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।